নাগরিকের এই সুবিধাটা পাওয়ার কথা তারা পাচ্ছে না। মৎস্যজীবীদের কাছ থেকে আমরা শুনলাম উপকূলীয় অঞ্চলে আপনার ভোলাতে, পটুয়াখালীতে, কক্সবাজারে যে সময়টাতে মাছ চাষ নিষিদ্ধ থাকে এই সময় একটা মৎস্যজীবীদের ভাতা দেয়া হয়। এই ভাতাটা এখন পাচ্ছে হচ্ছে রাজনৈতিক ছত্রছায়ায় যারা গুন্ডামি পান্ডামি করে অথবা আগে যারা পেয়েছে আওয়ামী লীগের লেসপেন্সাররা পেয়েছে, জেনুইন মৎস্যজীবীরা পাচ্ছেন না। তাহলে এটা আইডেন্টিফাই করতে পারে কে? তাহলে এই যে একটা সেবার সিরিয়াস ঘাটতি হচ্ছে প্রত্যেকটা ধাপে ধাপে, এটার কোনো রিপ্লেসমেন্ট সরকার বিবেচনা না করেই অধিকাংশ স্থানীয় প্রশাসন মানে লেসপেন্সার কমিউনিটি এখানে নির্বাচিত হয়েছে, এগুলো ভোটে নির্বাচিত হয়নি। তাহলে আপনি যেটা করবেন একটা কাজ রাষ্ট্রের স্বার্থে করতে হলে আপনাকে চিন্তা করতে হবে তার বিকল্পটা কি হবে। আমি এটার বিকল্পটা কি দিয়ে রিসেট করব, এটা রিপ্লেসমেন্টটা কোন প্রসেসে হবে, কয় দিনের মধ্যে হবে, এটা সার্ভিসটা ইন্টারাপ্টেড হবে কিনা এর মধ্যে, এর কোনো কনভারসেশন তখন আমরা দেখি নাই। সাডেনলি একটা চিঠি দিয়ে সবকিছু করে দেওয়া হলো। করেছে যারা স্বতন্ত্র নির্বাচন করেছে নিজস্ব ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে। থার্ড যেটা হয়েছে যে এখানে অনেক নির্বাচিত প্রতিনিধি আছেন সিটি কর্পোরেশনে, পৌরসভাতে, উপজেলাতে, যারা বিএনপির জামাতের বিদ্রোহী প্রার্থী, যারা দল থেকে বহিষ্কৃত হয়েছে, যারা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট, কোন রাজনৈতিক দল করেন না, আওয়ামী লীগকে হারিয়ে হয়েছে, তাদেরকে কেন বাদ দিলেন? তাহলে আপনি যে প্রসেসটার কথা বলছেন এই পলিসি ফ্রেমওয়ার্কটা তো আপনার কনসিস্টেন্ট হইল না। ফোর্থ হচ্ছে রিপ্লেস করলো কাদেরকে দিয়ে? আমলাদেরকে দিয়ে। আমলারা কারা? তারা গত এবং রাতের বেলা কোন গরু চুরি হয়েছে সেটা জানা, 2টার সময় যদি ওই মানুষটা ফোন দেয় সাহায্য চায়, এই সাহায্যটা তো আমলাকে দিয়ে করানো সম্ভব। ধন্যবাদ। বিকল্প যুক্তিটা দেখেন। দুটাই। আর আমার নিজের একটা অবস্থান আছে এখানে, কে কি চায় না চায়, বিএনপি কি চায় অথবা আপনার জামাত কি চায়, এটা নিয়ে আমি অতটা বদার না। বদার নেই কারণ সরকারও তো কিছু একটা চায়, সরকার কি চায় সেটাই হবে। তো আমার নিজের একটা অপিনিয়ন, সরকারও উপদেষ্টা আসিফ মাহমুদও আমার একটা অপিনিয়ন আছে। আমি মনে করি স্থানীয় সরকার নির্বাচনটা আগে হওয়া উচিত। আমি মনে করি কেবল এবারই না, এবার এই যে অত কারণগুলি যে যুক্তিগুলি ফুয়াদ ভাই দিলেন, বিপরীত যুক্তিটা ওনার কাছ থেকে আমি শুনবো আসলে কি কি কারণে চাওয়া উচিত, কি কারণে না চাওয়া উচিত। বাট আমি মনে করি কেন চাওয়া উচিত সেটা আমি বলি। দেখেন, গত 16 যে নির্বাচনটা সকল বিরোধী দল বর্জন করলো, কেন বর্জন করলো? একটা কারণে বর্জন করেছে, তারা বলেছে যে আমরা একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই। ঠিক আছে, কেন তারা তত্ত্বাবধায়ক চাইলো? কেন চাইলো? তারা চাইলো এ কারণে যে তারা মনে করেছে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হলে যে সরকার থাকে তারা নির্বাচনটাকে প্রভাবিত করতে পারে। যে এবং সরকার প্রভাবিত করলে সেই নির্বাচনটা অবাধ ও সুষ্ঠু হয় না। আচ্ছা, নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হলে কার ক্ষতি হয় বলেন তো? জনগণের ক্ষতি হয়। কারণ জনগণ যাকে নির্বাচিত করতে চায় তাকে নির্বাচিত করতে পারে না, সরকার যাকে নির্বাচিত করতে চায় সে নির্বাচিত হয়ে যায়। তাহলে জনগণের স্বার্থে কিন্তু আমরা তত্ত্বাবধায়ক সরকারকে চেয়েছি। এই নির্বাচনটা যদি একটা সরকারের, একটা দলীয় সরকারের অধীনে হয়, তো সেই নির্বাচনে কি আপনার একই রকম প্রভাব বিস্তার হবে না? হবে, হবে তো হবে। তাহলে আমি অর্ধেক নির্বাচন চাচ্ছি, জাতীয় নির্বাচন চাচ্ছি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, আর স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছি দলীয় সরকারের অধীনে। এটা তো ভাই, আমি মনে করি বাংলাদেশের যতদিন পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে ততদিন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনও একটা তত্ত্বাবধায়ক নির্দলীয় সরকারের অধীনে হওয়া উচিত। তাহলেই হবে। যদি স্থানীয় সরকারের গৃহযুদ্ধ হয় তাহলে জাতীয় সংসদ নির্বাচনের সময় আরেক গৃহযুদ্ধ হবে। সমস্যাটা কি? বরঞ্চ আমি তো মনে করি এটা যদি কম গুরুত্বপূর্ণ হয়, এটা হয়ে যাক। এটা হলে কি হবে, এই ইলেকশন কমিশনের সক্ষমতাটা একবার প্রমাণ হবে। কোনটা যেন করতে দেন, যদি তারা ভালোভাবে করতে পারে তাহলে আমরা বুঝতে পারবো এরা করতে পারবে। আর যদি ভালোভাবে করতে না পারে তখন আমরা বলবো এরা তো এই নির্বাচনই করতে পারে না, তাহলে বড়টা কেমন করে করবে? এটা সরকারের একটা টেস্ট কেস হবে, দুজনের একটা টেস্ট কেস হবে। একটা টুর্নামেন্টে যখন যায় একটা দল কি করে, প্রথম কিন্তু একটা ছোট ম্যাচ খেলে, একটা গা গরম, এটা গা গরম হোক না, অসুবিধাটা কি? নির্বাচন কমিশন তো করে নিতে পারবো না, তারা তো বলছে জুন জুলাই পারবে। সমস্যাটা কি? সব দেওয়া দরকার না, আপনার অনেক বড় নির্বাচন হয়ে যাবে। এটা দিয়ে তারপরে আপনি দেখেন। আমার কথা হলো কি, এখন পর্যন্ত তারা লজিকটা দেখাতে পারে নাই যে কেন তারা চায় না। মোদ্দা কথা হলো, আমি যদি বলি আবার অনেকে মন খারাপ করবে, মোদ্দা কথা হলো ইলেক্টেড হয়ে যাওয়ার পর বিএনপি মনে করতেছে তারা ইলেক্টেড হয়ে যাবে, তারা মনে করতেছে তারা সরকার গঠন করবে, তারপরে তারা মনোনয়ন বাণিজ্য করছে। দ্যাট ইজ দ্য মেইন কজ। আমি মনে করি
আমি একজন সাধারণ পাবলিক হিসেবে মনে করি এটা একটা ধান্দা আছে রে ভাই। এই ধান্দার বাইরে তো এখনো যাইতে পারে নাই, ভেরি আনফরচুনেট। জি ফত ভাই, আমি আপনার প্রথম কথা হচ্ছে যে যারা নির্বাচন চাচ্ছে না, বড় দল হিসেবে বিএনপির বক্তব্য যেটা বারবার আসছে, তার যুক্তিটা কি? সে মনে করছে যে নির্বাচন কমিশনের এবং সরকারের সাফিসিয়েন্টলি প্রশাসন, তো সেই জায়গাতে আপনি অর্থনীতিকে স্টেবল রাখার জন্য কি এখন এই মুহূর্তে খরচের এক্সট্রা বোঝা নেবেন কিনা। থার্ড হচ্ছে রাজনৈতিক দলগুলোর ভিতরে সহিংসতা, সংঘাত এবং অন্তর্ঘাতী আর কি যে ঝামেলাগুলো, সেগুলো রক্তপাতের দিকে চলে যাবে, যেটা পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে আমরা অ্যাপারেন্টলি দেখতে পাচ্ছি, যেটা এখন আপাতত মুখের মধ্যে আছে, স্লাইটলি সংঘর্ষের দিকে যাচ্ছে। স্থানীয় প্রশাসনের দিকে গেলে এটা ফুল স্কেল রাজনৈতিক সহিংসতার দিকে যাবে বলে তারা আশঙ্কা করছে, এবং তারা বোধ করছে তারা দলের নেতাকর্মীদেরকেও নিয়ন্ত্রণ করতে পারবে না। এই আশঙ্কাগুলো এখানে রয়ে গেছে। তো সেক্ষেত্রে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের একটা সম্মতির ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবার একটা জায়গা আছে, এবং তারা এই বার্তাটা পলিটিক্যাল পার্টি ফিল করছে, তার ম্যান্ডেট হচ্ছে জাতীয় নির্বাচন, সংস্কার, বিচার, জাতীয় নির্বাচন, অন্য কোনো নির্বাচন তার ম্যান্ডেটে থাকা উচিত না বলে অনেক রাজনৈতিক দল ফিল করতেছে। এখন সেই বাস্তবতায় আমি কনভিন্স না যে স্থানীয় সরকার নির্বাচন হইলে দেশে আসলে কোনো ধরনের ক্ষতি হবে। এ ব্যাপারে আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে আপনার দুজনই আমি কনভিন্স আছি। ডিফারেন্ট কারণে হইতে পারে, কারণ যেই যুক্তিতে বলা হচ্ছে যে স্থানীয় নির্বাচন হওয়া উচিত না, তার প্রত্যেকটা যুক্তি জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও প্রযোজ্য। তো যেই স্বরাষ্ট্র উপদেষ্টা স্থানীয় প্রশাসন নির্বাচনের সময় আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবে না, শুধু জাতীয় নির্বাচনের সময় পারবে না। যেই নির্বাচন কমিশন ভোটার তালিকা স্থানীয় নির্বাচন করবার, তারপর তো সে ল্যাপটপ চালাইতে পারবে না, কারণ ল্যাপটপটা 16 বছর ওপেন করা হয়নি। অতএব আপনার সক্ষমতা সম্পর্কে আপনি জানেন না, আপনার ভোটার তালিকা সম্পর্কে আপনার আইডিয়া নাই, লোকাল প্রশাসন ডিল করতে পারবে কিনা আপনি জানেন নাই, টোটাল অ্যাডমিনিস্ট্রেশন একটা ভালো নির্বাচন করার কোনো অভিজ্ঞতা তার 16 বছরের নেই। আপনি একটা ভালো ডিসিএসপি পাবেন না যারা নির্বাচন করার অভিজ্ঞতা আছে, ভালো ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার পাবেন না। তো সেই ক্ষেত্রে বরং জাতীয় নির্বাচনটাকে ফ্রি ফেয়ার করবার জন্য এই স্থানীয় প্রশাসন নির্বাচনটা করতে পারলে সবার জন্য মঙ্গলজনক। এবং বটম লাইন কি, দিন শেষে জিতবে কারা এখানে দেখতে পাচ্ছি না। তার যে পপুলার ভোট, বিএনপি কে চ্যালেঞ্জ করার মতো ইনফ্যাক্ট কোনো ইয়ে নাই, কোনো পলিটিক্যাল পার্টি তো নাই। বিএনপি যদি জাতীয় নির্বাচনটা আরো পিছিয়ে যাবে, হয়তো নেক্সট ইয়ার ডিসেম্বরে চলে যাবে। তো সেক্ষেত্রে তার ওই ট্রমাটা তাকে ট্রিগার করে বারবার আর কি। তো সেইটা একটা বড় কারণ আমার, এবং সেক্ষেত্রে আমি বোধ করি যে বিএনপির এই ইলেকটোরাল ট্রমাটাকে সম্মান করা উচিত। অন্তর্বর্তীকালীন সরকার যদি স্থানীয় প্রশাসন নির্বাচন করার সিদ্ধান্ত নেয়ও, সেখানে বিএনপি কে অনবোর্ড রেখে বিএনপি কে কনভিন্স করি এটা করা উচিত বলে আমি মনে করি। আদারওয়াইজ আমাদের যে গণতন্ত্রের যাত্রাটা সেটা কালেকটিভলি আবার হোঁচট খাবে। জি ওয়ান্ডারফুল। উপর নির্ভর করে মনে করছি না, এটা আমার মনের কথা। কারণ আমার দুষ্ট মন হলে আমার দুষ্ট চিন্তা আসবে, কাজে সেটা তো আমি বলে লাভ নেই। কিন্তু বিএনপি কি চায় আমি বিশ্বাস করি, ফুয়াদ ভাই যাইছেন কিনা যাই না, বিএনপির কোনো নেতার কথাই কিন্তু এখন বলতে কোনো লজিক পাইনি। তারা কোনো লজিক দেয় না, খালি বলে জান দিয়ে দেবে। তার জান কি এত কম মূল্যবান? এই জন্য আচ্ছা একটা কথা আপনি আমাকে বলেন, যে যুক্তিটা আপনি দিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সমস্যা সব মানলাম, তাহলে ভাই আপনারা অগাস্ট মাসে নির্বাচন চাচ্ছিলেন কেন বলেন তো? অগাস্টে কি জাতীয় নির্বাচন বিএনপি চায় নাই? তো চুপে ছিল, তখন কি হিসাব করে নাই? সব জায়গায় হাততালি দিব, আমি খুশি। তাহলে তখন এই আইন শৃঙ্খলা সিস্টেম নিয়ে সমস্যা হবে না ভাই? তখন তো হবে। তো ওইটা যদি আপনি না পারেন, এইটা আপনি পারবেন না কেন? এটা পারবেন। আসলে অন্য জায়গায় খেলাটা আমি একবার গত মানে আগের পার্টি কিন্তু আমি বলেও বলেছি শেষ দিকে, মূল জিনিসটা কি জানেন? আসলে মুখে অনেক কিছু বলে, মনে বলে না। যত কথাই বলেন আপনি, এই যে এত কিছু করতেছে, মূল বিষয়টা এরকম যে আমি যখন ক্ষমতায় যাব সব আমি নিব, সব আমি নিব। এই মানসিকতাটা থেকে উঠতে হবে। কেন আপনি চাচ্ছেন না? আপনি দলীয় ভাবে নির্বাচনটা কেন করবেন? যদি বিএনপি ক্ষমতায় যায়, স্থানীয় সরকার নির্বাচন করে, বিরোধী দল একটা পাবো নাকি? একটা পাবো? বিএনপি বিদ্রোহী দাঁড়াবো সবাই এখানে, তোমাদের প্রশাসন চলবো বিএনপির ইচ্ছা অনুযায়ী। যত কথাই বলেন বিএনপি ক্ষমতায় থাকবে এবং বিএনপি একটা অসাধারণ নির্বাচন করে ফেলবে, মাত্র পারলো না কেন? একই লোক তো, পারলো না কেন? পারলো না এই কারণে তখন একটা সরকার ছিল যার পলিটিক্যাল গভর্নমেন্ট। এটা বুঝি না সমস্যাটা কি? সরকার যদি সাহস পায় তাহলে তাদের কোনো জীবন দেওয়ার ইচ্ছা হয়, এটাই বুঝি না। মানে এখন হলো কি জানেন, কেউ একজন বিএনপির নেতা বলছে এটা হবে না, অতএব বাকি সবাই সভাসদ যারা আছে, বাকি যারা আছে সবাই
আরো জোরে কে কার চেয়ে জোরে বলতে পারে, যেন যে বলতে পারে তারেক রহমানের কাছে অথবা অন্য কারো কাছে, দেখেন আমি কিন্তু জীবন দেওয়ার কথা বলছি, তার মানে আমার ত্যাগটা বেশি দলের জন্য। ভাই এই সমস্ত রাজনীতি না নাই বাংলাদেশে এখন আর। এটা বুঝতে হবে তাদের। আমি বাংলাদেশের সবগুলি নির্বাচন দেখছি, আমার অভিজ্ঞতা বলে যে বাংলাদেশে পলিটিক্যাল গভর্নমেন্টের আন্ডারে কোনো ফ্রি এন্ড ফেয়ার নির্বাচন হয় না, দুই একটা হয়ে থাকলে এটা ব্যতিক্রম। আওয়ামী লীগ জাতীয় পার্টি 14 দলীয় যে মাফিয়া যারা 24 গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি, তাদেরকে আপনি কি প্রসেসে রিজলভ করবেন? এই রিজলভ করার প্রসেসে তার রাজনৈতিক প্রশ্ন আছে, তার নির্বাচন করার পক্ষে বিপক্ষের প্রশ্ন আছে, তার আপনার বিচারের প্রশ্ন আছে, তাদের লুটপাটের ইতিহাসের প্রশ্ন আছে, অনেকগুলো বিষয় সেখানে জড়িত। এবং আপনাদের এখানেও আমি এই প্রশ্ন রিজলভ করার জন্য গণতদন্ত কমিশনের কথা বলেছি বিভিন্ন জায়গায়, শুরু থেকে বলেছি, আগস্ট মাস থেকে বলেছি টানা, যে আওয়ামী লীগ প্রশ্ন রিজলভ করতে হবে ঐক্যমতের ভিত্তিতে এবং গণমতামতের ভিত্তিতে। আমরা অনেক সময় দেখা যায় যে অনেক বিষয় সঠিক, কিন্তু সঠিক বিষয়টাও চাপিয়ে দেওয়া যায়। এই নীতিমালার সাথে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত লাগবে যে হ্যাঁ এই ঐক্যমতের ভিত্তিতে, এই নীতিমালার ভিত্তিতে এই নির্বাচনটা হতে পারে প্রার্থিতা বাছাইয়ের ক্ষেত্রে। তৃতীয়ত হচ্ছে এটা ইলেকশন কমিশনের আইনের ভিতরে অ্যাডপ্ট করতে হবে। আইনের ভিতরে অ্যাডপ্ট করলে পরে ইলেকশন কমিশনের ভিতরে একটা মেকানিজম ক্রিয়েট করতে হবে, এটা স্ক্রিনিংটা আপনি কিভাবে করবেন, পরীক্ষাটা নেবেন কিভাবে, পরীক্ষা পদ্ধতি তো ঠিক করতে হবে যেটা আপনি কিভাবে স্ক্রিনিং করবেন। এরপরে পঞ্চমত আসবে এটাতে জুডিশিয়াল ওভারসাইট থাকতে হবে, যে প্রসেসটাকে তো চ্যালেঞ্জ করার মতো একটা বডি থাকতে হবে যে রাষ্ট্রের যে পক্ষে বিপক্ষের সিদ্ধান্তটাকে যে অবজেক্টিভলি আবার জাজ করতে পারবে। হয় তাহলে যেটা হবে এটা কারো বেনিফিট হবে না। এবং যে পক্ষই, কারণ আওয়ামী লীগের যেহেতু একটা ভোট ব্যাংক আছে, আওয়ামী লীগের যেহেতু একটা বিশাল টাকাওয়ালা শ্রেণী আছে এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায়, তারা কিন্তু একটা লেনদেনের প্রক্রিয়ায় জড়িয়ে গেছে, টাকা এবং এবং আপনার ভোটের মাথা। এই দুই জিনিসটা আমাদের ইলেকশন প্রসেসকে বরাবরই করাপ্ট করেছে, পলিউট করেছে। অতএব সেই আশঙ্কাটা উড়িয়ে দেওয়া যাবে। অসংখ্য ধন্যবাদ। অনেক বড় একটা পদ পেয়ে গেছেন এবং অনেক গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয় পেয়েছেন। ওনার বাবার ভাষায় দেশের সবচেয়ে বড় মন্ত্রণালয় ওনার ছেলে পেয়েছেন। ওনার বাবার একটা ভিডিও আমি দেখছি, এরকম মুরাদনগরে উনি বলেছেন যে বিএসএস এর কাছে ইন্টারভিউ দিয়েছিলেন, আবার পরে বলতেছেন আওয়ামী লীগের যারা নাকি গণহত্যা এবং অপরাধের সঙ্গে যুক্ত নয় তারা ক্ষমা চাইলে নির্বাচন করতে হবে। তো যে লোক যুক্ত নেই তাকে ক্ষমা চাইতে হবে কেন? যে লোক কোনো অপরাধ করে নাই, যে আপনি কোনো অপরাধ করেন